একটা মেয়ে শেষ পর্যায় পর্যন্ত যাওয়া পর্যন্ত চায় যে তার সংসারটাকে টিকিয়ে রাখতে। কোনো মেয়ে চাইবে না যে বিয়ে করলাম, ছাড়লাম, আবার আরেকটা বিয়ে করি, আবার মানে লাইফটাকে অন্যরকম করি। এটা কখনোই কোনো মেয়ে চাইবে না। আপনাদের কাছে বলে আমার কোনো লাভ নেই, কিন্তু আমি ক্লিয়ার এই জন্যই করতেছি যে আপনারা যে বাজে বাজে কথাগুলো বলেন সেটার পিছনে হাজারো কাহিনী আছে যেগুলো আপনারা জানেন না, যেগুলো আপনারা কখনো জানার মানে অধিকার রাখেন না। ইভেন আমিও আপনাদেরকে বলা প্রয়োজন মনে করি না। তো আমার কথা হচ্ছে, আমি একটা পোস্টের মধ্যে আমার শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি নিয়ে কথা বলছিলাম, আমার দেবর। আমি চাইলে স্ক্রিনশট পর্যন্ত দেখাইতে পারবো, স্ক্রিনশটে ও কি কি লিখছিল, যে ও আমার ছোট হয়ে ও আমার গায়ে হাত তুলবে, ওর ভাইকে আরেকটা বিয়ে করাবে। মানে ওরা প্রথমে আমাকে হিট করছে, হিট করার পর মানে বাজে বাজে কথা বলছে। তখন আমি লাইফটা করছিলাম মানে রাগের মাথায়, যে আমাকে নিয়ে আজ পর্যন্ত কেউ একটা খারাপ কথা বলতে পারে নাই, অথচ তাদের ফ্যামিলি কিছুতে কিছু পাইল না, আমাকে নিয়ে খারাপ কথা কেন বলতেছে। তো এরপরে এর মধ্যে তো উথাল পাথাল অনেক কিছুই হয়েছে, অনেক কিছুই শেষ নাই। কিন্তু যার ভরসায় আমি থাকবো, আমার হাজবেন্ড, সেই যদি বারে 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 আমাকে ধোকা দেয়, বারে বারে আমার সাথে মিথ্যা কথা বলে, বারে বারে আমার সাথে মানে বিয়ের আগে একরকম, বিয়ের পরে আরেক রকম, একই জিনিস যদি আমি দেখি, আমি কিন্তু তাকে বিয়ের পরে সঠিক মনে সৎভাবে একদম রিয়েলভাবে ভালোবাসছি। যদি তাকে ভালো না বাসতাম তাহলে আমি অনেক আগেই মিডিয়াতে ব্যাক করতাম। তো আমি তাকে ভালোবাসার পরেও সেই জায়গাগুলো আমি পাই নাই। তার প্রত্যেকটা জায়গায় মিথ্যা, সে মিথ্যা কসম কাটে। কিছুদিন আগে তার মা আইসা অনেক বিশাল বড় কাহিনী করে গেছে। আমি কাহিনীটা পুরোপুরি বলবো না, যদি কখনো সময় আসে, যদি কখনো আমার গায়ে আরো বেশি হিট হয় আমি অবশ্যই বলবো। তো অনেক বাজে বাজে কথা বলছে। তো আমি আমার বিয়ে হয়েছে 9 মাস, আমার বেবি তখন 3 মাসের পেটে। তো আমার বেবিদের নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে, আমার বাচ্চাটাকে নিয়ে। তো একটা সঠিক স্বামী যদি হয়ে থাকে, সে আমাকে নিয়ে তো বাজে কথা বলছে, যত প্রকার বাজে কথা ছিল বলছে, আমারটা না হলে বাদ দিলাম। কিন্তু একটা বাচ্চার জন্য কোনো বাবা, দুনিয়ার মা কোনোদিনও এটা মানতে পারবে না যে আমার বাচ্চা নিয়ে তুমি একটা বাজে কথা কেন বলছো। ওই দিন সে কোনো একটা তু শব্দ করে না, আমিও কোনো তু শব্দ করি না। আমি শুধু তার মুখের দিকে তাকায় ভাবতেছিলাম যে এই লোকটা একটা হয়তো বা কথা বলবে, বাট বলে নাই। ওকে ফাইন, আমি বলছিলাম যে যারা এতই খারাপ যাদের কাছে, ঠিক আছে তাহলে সবকিছু বাদ দিয়ে দেয়, আমি তাদের থেকে সরে যাই। ও আমার বলতেছে যে আমি মানুষ চিনা হয়ে গেছে, মানুষ কেমন, আমি তাদের সাথে কথা বলবো না, ব্লক করে দিছে। আমিও মনে করছি ওকে ফাইন, তারা হয়তো, সে হয়তো আমাকে আর কষ্ট দিবে না, সে আর কথা বলবে না তাদের সাথে, সব সব সম্পর্ক শেষ। আমি টুমোরো হয়তো বা কোনো না কোনো দিন যদি ঠিক হয় হইলে হবে, কিন্তু এত তাড়াতাড়ি যে ঠিক হয়ে যাবে। রিসেন্টলি তারা 5 দিন যাবত কথা বলে, আমি জানি না। হুট করে আমি যখন জানছি, যখন আমি রিয়্যাক্ট করছি, তখন আমি খারাপ হয়ে গেছি। আমি কেন রিয়্যাক্ট করলাম, মানে আমারে গালি দিয়ে গেল, আমার বাচ্চারে গালি দিয়ে গেল, ওইটাতে কোনো দোষ হয় নাই। আমি কিছু করতে গেলে, আমার জামাইরে ভালোবাসতে গেলে সেটা নাটক হয়ে যায়। আমি নাকি ওরে তাবিজ করে দেশে নিয়ে আসি, তাবিজ করি, এটা সেটা করি, বিভিন্ন রকম বাজে রকমের কথাবার্তা। যাই হোক, আমি নিজের অনেক ক্ষতি করছি, অনেক। আমার এই হাতটা হাত নাই, আমার এই হাতটার হাত নাই। আমি যখন তখন যে কোনো সময় মানে আমি রাগের মাথায় সুইসাইড করে, মানে এটা মুখ দিয়ে বলা উচিত না, আমি চাই না কখনো আমার বাজে কোনো কিছু হোক। আমার অলরেডি এক বাচ্চা আছে পেটে, আমি চাই ও দুনিয়াতে সুস্থ সবলভাবে আসুক। কিন্তু যে মানুষগুলো আমাকে বারবার টর্চার করতেছে, আর যাদের জন্য আপনারা ভাবতেছেন যে আমি নাটক করি, বেসিক্যালি তাদের নাটক আপনারা কখনো দেখেনি নাই। তারা যে নাটকগুলো করে, তারা হচ্ছে ক্যামেরার বাইরে নাটক করে। আর সেই নাটকগুলো যদি আমি আপনাদের কাছে প্রকাশ করি, তাহলে আপনারা বলবেন যে এত জঘন্য ফ্যামিলিতে আপনি বিয়ে কেন করছেন। আর বিয়ে মানে আমি তো তখন জানতাম না আসলে আমি 3টা বছর যে ব্যক্তি আমার পিছনে ঘুরছে, আমার ফ্যামিলিকে পাগল বানাইছে, আমার জন্য পাগল ছিল, আমি মনে করছি এই ব্যক্তিটা মনে হয় আমি ওর মা বাবা ভাই বোন নিয়ে আজকে কোনো কথাই বলতে চাই না। আমি শুধু আমার স্বামীকে নিয়েই কথা বলবো, যে ব্যক্তিটা অনেক সুন্দর মতো করে অভিনয় করে আমাকে ঠকাইছে, অনেক সুন্দর মতো অভিনয় করে আমাকে কষ্ট দিছে, তিলে 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 আমাকে শেষ করছে। এমন ভাবে শেষ করছে মানে
যেটা যেটা অন্য কোনো মেয়েকে শেষ করলে হয়তো বা এতদিনে মানে সবকিছু ছেড়ে ওই মেয়ে চলে যেত, কিন্তু আমি ওরা ছাড়ি নাই। যাই হোক, আজান দিতেছে, আজানের সময় তো আর কেউ মিথ্যা বলবে না। আমি জাস্ট এতটুকুই বলবো, আমি ওর সাথে ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু ও কখনো না ওইটা চেষ্টা করে নাই। ও সবসময় আমার উপরে বাজে ব্লেম দিয়ে আসছে। আপনারা যারা ভাবতেছেন যে আমি নাটক করি, যদি আরো কোনো কিছু প্রমাণ লাগে আমি আরো সুন্দর মতো করে প্রমাণ দিয়ে দিব, সমস্যা নাই। কিন্তু আমি চাই না আমার ব্যক্তিগত বিষয়ে আপনারা আর কিছু বলেন যে আমি নাটক করি, এটা করি, সেটা করি। যদি নাটক করার হইতো আরো আগে অনেক কিছু দেখাইতাম। তো আমাকে নিয়ে আর কোনো মানে কমেন্টস আপনারা কইরেন না, আমার পার্সোনাল লাইফ নিয়ে আপনারা কিছু বললেন না। আমার সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল লাইফ শেয়ার এই জন্যই করতেছি কারণ আপনারা বারবার আমাকে থ্রো করেন আমি ফেক অভিনয় করি। আমি ফেক অভিনয় কেন করতে যাবো রে ভাই? আমি মানে আমার শ্বশুর বাড়ির খারাপ কেন বানাইতে যাব? তাদেরকে খারাপ বানায় কি আমার কোনো লাভ আছে? আমি কি কোনো কিছু পাওয়া যাব? আমার তো কোনো লাভ নাই, তাহলে আমি কেন তাদেরকে খারাপ বানাইতে যাব? যাই হোক, আপনাদেরকে বলার মতো আমার কোনো কিছু নাই। আমি এই লাইফটা এই জন্যই ক্লিয়ার করতে আসছি। এর পরবর্তীতে যাদের মন মানসিকতা নিকৃষ্ট, যারা ভাববেন যে আমি নাটক করতেছি, এই সেই বক্কর কথা বলবেন, তাদেরকে ক্লিয়ার করে এটাই বলে দিলাম, যার স্বামী ভালো তার সব ভালো, যার স্বামী ভালো না তার দুনিয়ার মধ্যে কোনো কিছুই ভালো না।